আছে। আসসালামু আলাইকুম। আসবো আসবো বলে আশা হচ্ছিল না, এই আজকে আসবো কালকে আসবো এই ভেবে চলে গেছে কতটা দিন। আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলা হরিণা পিপুলবাড়িয়া বাজার। সুন্দর একটি বাজার। এ বাজারে মাছ, মাংস, তরু তরকারি, সবজি, ফল সকল কিছু এই বাজারে পাওয়া যায় এবং খুবই জনপ্রিয় একটি বাজার। আজকে আপনাদেরকে এই পিপুলবাড়িয়া বাজারটির কিছু অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আপনি কি কি বিক্রি করেন এগুলো এখানে? আমি গ্যাস লাইট, টর্চ লাইট, তারপর তালা তুলা হাড়ি, তারপরে টর্চ লাইট বেশি, গ্যাস লাইট বেশি। আর ভাই আপনার নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, কি কি ফল বিক্রি করেন আপনি? পত্তন বেচতেছি, কদবেল, কদবেল, কলা। কলা। একটু ক্যামেরা দিয়ে তাকায় না। এই কদবেল এগুলা কয় টাকা পিস? 40 টাকা ছিল। 40 টাকা পিস। আপনি কি গাছ কেনেন একদম গাছ ধরে নিয়ে এসে? গাছ ধরে কি কোন এলাকায় এগুলা বেশি পাওয়া যায় কদবেল? কিয়ার এলাকায় বেশি পাওয়া যায়। কিয়ার এলাকায় অর্থাৎ পশ্চিম অঞ্চলে। তবে এই বাজারে ব্যবসা বাণিজ্য কেমন হইতেছে? ভালো। আরে নারকেল কিভাবে বিক্রি করতেছেন? 120 টাকা বেশি। 120 টাকা পিস। এখন কি দাম আরো বাড়ার সম্ভাবনা আছে? না, এরকমই না? এটা তুমি আচ্ছা, এই সাইজে যেগুলো ছোট এই রেটিং এ 110 110। আচ্ছা, ডাব বেশি 90 ডাব 90-100 টাকা বিক্রি হয় না? তো দিনে মোট কতগুলা বিক্রি করতে পারেন ডাব? 40 টাকা বেশি, 30-40 10-20 টাকা। তাই না? আমার সামনে এই দোকান মানে 500 টাকা আছে। 5,000 টাকা প্রতিদিন বিক্রি হয় না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, এই অত্যন্ত জনপ্রিয় একটি বাজার হরিণা পিপুলবাড়িয়া বাজারে আজকে আমরা চলে এসেছি এবং আপনাদেরকে এই হরিণা পিপুলবাড়িয়া বাজার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে এক ভাই দই বিক্রি করতেছে, তো একটু জানার চেষ্টা করি যে কত টাকা কেজি, কিভাবে এখানে বিক্রি হয়। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই দই কিভাবে বিক্রি করতেছেন একটু দেখাবেন? হাড়ি সহ 300, হাড়ি সহ 300। কত টাকা? এই কয় কেজি আছে এখানে? 2 কেজি। আর এই এটা 1 কেজি কি আছে? মানে বাংলা মাপ দই 1 কেজি আছে। আর খুঁটির ওজন তো আলাদা। খুঁটি সহ মানে আমার এই খুঁটি সহ 1 কেজি। ও আচ্ছা, এই দইগুলাকে আপনি নিজে বানান? বাসা কোনে আপনার? এই পিপুলবাড়িয়া বাজারে। তো এই পিপুলবাড়িয়া বাজারে বিক্রি কেমন হয়? আর এই পাশে যারা দই বিক্রি করতেছে সবাই সবার একই দোকান? মানে আপনার দোকানে সবগুলা যার যার মতো আলাদা আলাদা? ও আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না? পিপুলবাড়িয়া অনেক বড় একটি বাজার। এই বাজারে আপনার ফল, সবজি, বড় একটি সিএনজি স্ট্যান্ড, খুবই জমকানো একটি বাজার। এই বাজারে অনেক নানান ধরনের বিজনেস সবাই করে, তো সকলেই বেশ ভালো বেচা কেনা হয়। আর এই পাশে যে ফল বিক্রি করে, একটু এক চাচার কাছে আসছি, একটু কথা বলি। এই পেয়ারা কিভাবে বিক্রি করতেছেন? 70 টাকা কেজি। আর এই আপনার এই গুড় কিভাবে বিক্রি করতেছেন? 90 টাকা কেজি। ব্যবসা বাণিজ্য কেমন হয় এখানে? ভালোই না? দত্তবাড়ি না? আচ্ছা, এই জায়গায় আছেন এগুলো মানে কি সিস্টেমে নিচ্ছে? যে যার যার মতো সরকারি জায়গা না, সরকারি যে জায়গা যে যেভাবে মনে করেন যে ব্যবসা করতে পারে নাকি? রাস্তার ভিতরে দোকান আছে। আচ্ছা, আগে রাস্তার উপর ছিল, এখন আপনার ভিতরে ঢুকছেন না? ও আচ্ছা ঠিক আছে। দর্শক, পিপুলবাড়িয়া বাজার কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমার এই ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা চত্বরের ভিতরে গাছ আছে, কিন্তু ওই সবাই এখানে যার মতো
বিজনেস করতেছে। হয়তো এগুলা না থাকলে হয়তো সৌন্দর্য বাড়তো, কিন্তু তারপরেও মানুষজন আসলে যে যার মতো কর্ম করে খাচ্ছে, এটাও একটু মানুষের দরকার। তারপরেও যদি এখানে একটু পরিষ্কার হইতো, আমার মনে হয় যে জিনিসটা একটু ভালো হইতো। তো যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিডিও নিয়েও কিছু, বুঝছো? দর্শক কাঁচা হ্যাঁ দর্শক কাঁচা, এদিকে এদিকে না দর্শক, এই পাশে হচ্ছে সবজি কাঁচা বাজার। আর এই কাঁচা বাজারে বিভিন্ন মানুষ, এলাকার প্রান্তিক যারা কৃষক, তারাই মূলত এই কাঁচা বাজারে এখানে। এই আমার পিছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা পিপুলবাড়িয়া বাজারের কাঁচা সবজি বাজার। এপাশে টাটকা শাকসবজি পাওয়া যায়, এবং এখানে যে আপনার সবজিগুলো বিক্রি করছে, তারা মূলত এলাকার কৃষক, প্রান্তিক কৃষক। তারা সকলে জমিতে চাষাবাদ করে যে সবজি উৎপন্ন হয়, সেই সবজিগুলো এই পিপুলবাড়িয়া বাজারে এসে বিক্রি করে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি দামে বিক্রি করছে, বর্তমান কি অবস্থা আছে। আমার সঙ্গে থাকবেন। ওই যে মুরব্বী একজন নিয়ে আসছে। মুরব্বী, লাউ কিভাবে বিক্রি করতেছেন? আগে নামাইবেন। হ্যাঁ হ্যাঁ, এই পাশে এই পাশে মুরব্বী, মূলা কিভাবে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি না? আপনার বাসা কোথায়? শ্যামপুর। আচ্ছা, এটা আপনার নিজস্ব জমির না? নিজস্ব জমিতে চাষ করছেন। এবছর কি সবজি চাষে কি লাভ হইতেছে না লস হইতেছে? লসই। আরে পেঁয়াজ কে নিয়ে আসছে? পেঁয়াজ কিভাবে বিক্রি করতেছে মুরব্বী? 60 টাকা কেজি। এখানে কতটুকু আছে? হাফ কেজি আছে। আপনার জমিতে চাষ করছিলেন না? কিনে নিয়ে আসছেন? কোন অঞ্চল থেকে নিয়ে আসছেন? এই বাজারে পেকারি বিক্রি করছে না? ও আচ্ছা, তো বেচা কেনা কেমন হইতেছে এখানে? ভালোই হয় না? ভাই, এগুলোর নাম জানেন কি? সামোসা কিভাবে বিক্রি করতেছেন? 10 টাকা পিস। আর এই গুলগুলা সবই 10 টাকা। আপনার নাম কি? এখানে বেচা কেনা কেমন হয়? ভালোই হয় না? আপনি কি শুধু এগুলাই বিক্রি করেন? আচ্ছা, ঠিক আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো কৃষিচিত্র অথবা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।